তো দেখো, আমরা এখন যেটা সলভ করবো সেটা হচ্ছে এসএসসি গণিত টেস্ট পেপার 2026 সালের স্টুডেন্টদের জন্য। অর্থাৎ তোমাদের যেটা পরীক্ষা সামনে, আহ সেটা আমরা কি করবো, সলভ করার চেষ্টা করবো। অর্থাৎ আমরা প্রথম দেখবো সাজেশন গুলি, যে আমরা কি কি করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি প্রথম যদি দেখি যে এখানের মধ্যে যে আমাদের প্রথম অধ্যায়গুলি যদি আমরা একটু দেখি, আমাদের কয়টা অধ্যায় আছে। ঠিক আছে, যে আমাদের অধ্যায়গুলি যদি আমরা একটু দেখি, প্রথম হচ্ছে গিয়ে আমাদের প্রথম মধ্যে তোমাদের বীজগণিতের মধ্যে, অর্থাৎ আমাদের 4টা সেকশনে ভাগ করা থাকবে। প্রথম হচ্ছে গিয়ে বীজগণিতের মধ্যে, বীজগণিতের মধ্যে তুমি যেটা পাবো সেটা হচ্ছে সেট ফাংশন। তারপর হচ্ছে গিয়ে তুমি আহ তৃতীয় অধ্যায় পাবা বীজগণিত রাশি পাবা। ঠিক আছে, এই দুইটা হচ্ছে বীজগণিত থেকে, বীজগণিত থেকে দুইটা। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে সম্পাদ্য থেকে তুমি পাবা যেটা, সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। তারপর হচ্ছে গিয়ে তোমার অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় মধ্যে তুমি কি বলতো পাবা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দুইটা। তারপর হচ্ছে গিয়ে তাহলে পর্ব 3-এর মধ্যে, অর্থাৎ গস সেটের মধ্যে, ঠিক আছে, তুমি পাবা যেটা নবম অধ্যায় ত্রিগুণমিতি। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আহ পরিমিতি। তারপর হচ্ছে তোমার বীজগণিতের মধ্যে আরো একটা অধ্যায় পাবা, সেটা হচ্ছে গিয়ে একাদশ অধ্যায়। আর সর্বশেষ যেটা আমরা বলি সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলতো, পরিসংখ্যান। ঠিক আছে, এই পরিসংখ্যানটাকে আমি মার্ক করতেছি। তারপর হচ্ছে তোমার যে এখানের মধ্যে যে সম্পাদ্য অর্থাৎ বৃত্ত, ঠিক আছে, অষ্টম অধ্যায় আর সপ্তম অধ্যায়টাকে আমি কি করে মার্ক করতেছি, কারণ হচ্ছে কি তুমি যদি এগুলি করো একদম মাস্ট তুমি কমন পাবা। ঠিক আছে, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে তোমার এই যে অধ্যায় কয়টা আছে, অধ্যায় আমি যদি তোমার যদি অধ্যায়গুলির কথা যদি বলি আর একবার দেখাই, সেটা হচ্ছে গিয়ে অধ্যায় 2 আছে, অধ্যায় 3 আছে, তারপর হচ্ছে অধ্যায় 11 আছে, এগুলো হচ্ছে বীজগণিতের মধ্যে। তারপর হচ্ছে গিয়ে তোমার সম্পাদ্যর মধ্যে আছে যেটা, সেটা হচ্ছে গিয়ে 7, তারপর হচ্ছে গিয়ে কি বলতো 8। ওকে, তারপর হচ্ছে গিয়ে তোমার কি কি আছে, 9 আছে, এরপর হচ্ছে 9 আছে, তারপর হচ্ছে গিয়ে 16 আছে, তারপর হচ্ছে কি বলতো 17 আছে। ঠিক আছে, তো এই সবচেয়ে মজার বিষয় তোমার প্যাটার্ন যেটা, অর্থাৎ প্রশ্ন প্যাটার্নটা তুমি কি করতে হবে, প্রথমে তুমি মাথায় রাখতে হবে যে আমার কি কি প্যাটার্ন আসবে। ঠিক আছে, তোমার প্রশ্নের প্যাটার্নটা, তোমার প্রশ্নের প্যাটার্ন তুমি জানা দরকার প্রথমে। ঠিক আছে, আমরা অনেকে জানি না প্রশ্নের প্যাটার্নটা কিরকম। যেমন প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে গিয়ে তোমার এই যে বীজগণিত থেকে, অর্থাৎ বীজগণিতের মধ্যে আমরা যে পাইছি 2, 3, তারপর হচ্ছে 11। ঠিক আছে, এই বীজগণিত থেকে, ঠিক আছে, দুইটি প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন থাকবে। অর্থাৎ 3টা অধ্যায় থেকে তোমার দুইটা প্রশ্ন থাকবে না। তুমি এখানে একটা কনফিউশন হয়ে যেতে পারো যে না আমি কোন কোন অধ্যায়টা পড়বো বা কোন কোন অধ্যায়টা পড়বো না। ঠিক আছে, তুমি একটা টেনশন করতে পারো। তারপর হচ্ছে গিয়ে জ্যামিতির মধ্যে থাকবে দুইটি প্রশ্ন। দেখো দুইটি প্রশ্ন, একটা হচ্ছে কি 7 আর 8 থেকে দুটো প্রশ্ন থাকবে। তার মানে কি, সেটা হচ্ছে 7 আর 8-এর সম্পাদ্য গুলি মিলিয়ে তোমাকে একটা কোশ্চেন দিবে। আর উপপাদ্য থেকে আরেকটা কোশ্চেন দিবে। ঠিক আছে, তার মানে তুমি এখান থেকে নিশ্চিত দিতে পারতেছো আমি উপপাদ্য শিখবো না, কিন্তু আমি সম্পাদ্য দিবে। তো সম্পাদ্য দিবে যারা পারতেছো না তাদের জন্য বলছে। আর যারা পারো তারা তো সম্পাদ্য আর উপপাদ্য উভয় পাবা। আর যারা পারবে না তারা বলবে যে না, আমি উপপাদ্য আনসার করবো না, আমি শুধু কি করবো, সম্পাদ্য আনসার করবো। আর সম্পাদ্য গুলি তাহলে তুমি কি করতে হবে, ক্লিয়ার করে ফেলতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে পরিমিত আর ত্রিকোণমিতি। দেখো পরিমিতির মধ্যে অধ্যায় হচ্ছে গিয়ে কোনটা, সেটা হচ্ছে অধ্যায় 9। আর ত্রিকোণমিতির মধ্যে অধ্যায় 9 আর পরিমিতির মধ্যে অধ্যায় হচ্ছে 16। ঠিক আছে, এই দুইটা অধ্যায় করলে তুমি দুইটা প্রশ্ন কমন পাবে। এগুলি যে এমন বড় সেটাও না। ঠিক আছে, তাহলে দুইটা করে দুইটা প্রশ্ন কমন পাবা। তারপর হচ্ছে কি কি বলতো, যে পরিসংখ্যান, পরিসংখ্যান থেকে দুইটি প্রশ্ন পাবা। দুইটি কি করতে হবে, আনসার করতে পারবা। কেমন, এখানে বলেছে প্রত্যেক বিভাগ থেকে একটি করে। ঠিক আছে, একটি করে মোট কয়টা, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে তুমি 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক বিভাগ থেকে তুমি একটি আনসার করতে হবে। অর্থাৎ তুমি কি করতে হবে, বীজগণিত থেকে তুমি একটা আনসার করতে হবে। তারপর হচ্ছে জ্যামিতি থেকে একটা আনসার করতে হবে। তারপর হচ্ছে কি ত্রিকোণমিতি এবং বা পরিমিতি থেকে একটা আনসার করতে হবে। আর একটা হচ্ছে পরিসংখ্যান থেকে। আর আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি আমি মেনলি হচ্ছে কি তোমরা কিভাবে পড়বে সেটা বলে দেওয়া। আর যারা মনে করতেছে যে ম্যাথের মধ্যে আমি খুবই দুর্বল, তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে তুমি অধ্যায় 17, ঠিক আছে, আর অধ্যায় আম, 7, 8-এর সম্পাদ্য গুলি তুমি ভালো করে করে ফেলো। দেখবা যে এই জিনিসগুলি যদি তুমি ভালো করে করে ফেলো, তুমি দেখো পরিসংখ্যান তোমার দুইটা আছে, দুইটা হচ্ছে 20 নাম্বার। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার কি, সেটা 7 আর 8 থেকে তুমি মনে করো একটা সৃজনশীল পাবা, অর্থাৎ সম্পাদ্য পাবা। সেটা হচ্ছে কত নাম্বার, 10 নাম্বার। তাহলে মোট কত নাম্বার, 30 নাম্বার। ঠিক আছে, আমি শুধু সৃজনশীল কথা বলতেছি। এখন পর্যন্ত আমি
শর্ট কোশ্চেনের কথা কোনোভাবে বলতেছি না। তার মানে দেখছো, তাহলে এতটুকুর মধ্যে কিন্তু আমরা অনেকগুলি কি পাবো, আমরা প্রশ্ন পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা গেল। এবার তুমি বলতে পারো স্যার যে সেটা হচ্ছে এমসিকিউর মধ্যে তো আমার সমস্যা হতে পারে। ঠিক আছে, আচ্ছা এমসিকিউ যাওয়ার আগে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে এখানের মধ্যে একটা সংক্ষিপ্ত থাকে, তো সংক্ষিপ্তর মধ্যে তুমি বইয়ের উদাহরণগুলি, সংক্ষিপ্তের জন্য আমি বলবো যেটা সেটা হচ্ছে বইয়ের উদাহরণগুলি করে যাও। ঠিক আছে, বইয়ের উদাহরণগুলি ভালো করে করো। ঠিক আছে, উদাহরণগুলো ভালো করে করে যাও, তুমি দেখবে যে কি ভালো পারবা। একদম টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আমি তো বলছি টেনশন কোনোভাবে টেনশন করবা না। ঠিক আছে, আচ্ছা গেল। তো সংক্ষিপ্ত মধ্যে দেখো 15টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে মাত্র 10টা প্রশ্ন আনসার করবা। ঠিক আছে, আর কি বলতাম যে মানে এত সহজভাবে তোমাদেরকে যে দিবে। ঠিক আছে, তাই বলতে দেখো, তুই 10টার মধ্যে যদি তুমি 5টা যদি আনসার করো, তাহলে 5 জনের 10 নাম্বার। তাহলে আমি আরো 10 ধরলাম, তাহলে হচ্ছে কত নাম্বার, 40 নাম্বার না? তো তোমার 5 তো কোনোভাবে ঠেকাবে না, তোমার তো 5 এমনিতেই উঠে যাবে। ঠিক আছে, এবার আসি বহু নির্বাচনী প্রশ্ন মধ্যে। বহু নির্বাচনের মধ্যে 30-এর মধ্যে তুমি যদি কোনোভাবে যদি কত পাও, 10 পেয়ে যাও। ঠিক আছে, 30-এর মধ্যে যদি 10 পেয়ে যাও কোনোভাবে, তাহলে তোমার তো শেষ তো। ঠিক আছে, 10 বা 9-এর মধ্যে, 9 কেন, আমি রিস্ক নিবো কেন, 10 নাও, 10-এর মধ্যে তুমি 10 পেয়ে গেলে তুমি কি হয়ে যাবে, সেটা পাস। আর ক্যালকুলেটরের মধ্যে তুমি যে যে কোনো ভাবে তুমি 10টা পাবা। আর একটা বলি, সেটা হচ্ছে এই যে 17, তারপর হচ্ছে 8 আর 7। ঠিক আছে, অথবা বইয়ের সবগুলো অধ্যায়ের বইয়ের এমসিকিউ যদি তুমি করে যাও, এমসিকিউ যদি তুমি করে যাও, তুমি দেখবা যে এখানের মধ্যে তোমার কমপক্ষে 20টা এমসিকিউ কমন আছে। তো সেক্ষেত্রে তুমি তো টেনশন করার প্রয়োজন নেই। ঠিক আছে, এই যে যেমন তুমি বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টা প্রশ্ন আসবে, তার হচ্ছে জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, তার মানে জ্যামিতি অংশের মধ্যে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন কি আছে, মুখস্থ। তুমি বিগত সাল এটা বোর্ড তুমি করে যাও, তুমি দেখবে যে হয়ে যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান থেকে থাকবে 5টা। ঠিক আছে, ত্রিকোণমিতি পরিমিতি ও পরিসংখ্যান থেকে 5টা না ভাই, পরিসংখ্যান থেকে তুমি 2টা এমসিকিউ ধরো। ঠিক আছে, বা 3টে ধরো, 2টা বা 3টা এমসিকিউ তুমি ধরতে পারো। ঠিক আছে, তার মানে তোমার জ্যামিতিটা মাত্র কয়টা অধ্যায় আছে, 7 আর 8 অধ্যায় মিলিয়ে তোমার 10 থেকে 13টি প্রশ্ন। বুঝছো বলছি, 10টা ধরলাম, এখানে 10টা, 20টা, আর এখানে 10টা দিলাম, তার 30টা প্রশ্ন। তার মানে কত ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে তুমি এই যে প্রশ্ন প্যাটার্ন হচ্ছে আমার এই ধরনের প্রশ্ন প্যাটার্ন, তুমি এই প্রশ্ন প্যাটার্ন গুলি জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে এই যে সূত্র, ভাই আমি সবসময় একটা কথা বলবো তোমাকে, যে তুমি যদি এই পর্যায়ে এসে যদি সূত্রগুলি যদি না পারো, যেমন তুমি যদি বলো স্যার আমি দ্বিতীয় অধ্যায় সূত্র পারি না, তাহলে আমি বলবো যে তোমার জন্য না। আর যে সূত্রগুলি পারো, আমি বলবো যে তোমার জন্য, তোমাকে আমি আর অঙ্ক কোন কোন অঙ্কটা করতে হবে সেটা বলা লাগবে না, কারণ তুমি নিজেই পারবা। ঠিক আছে, তাহলে সূত্রগুলি মাথা রাখবা। হ্যাঁ, অঙ্ক করার জন্য সূত্রগুলি মাথা রাখবা। ঠিক আছে, আর যারা যে সূত্র মাথায় নেই, তারা কোনোভাবে ক্যালকুলেটর হ্যাকস এর মাধ্যমে তুমি অঙ্কগুলি করে ফেলার চেষ্টা করবে। এমসিকিউর জন্য সিকিউ তুমি আনসার করতে পারবে না এখান থেকে। ঠিক আছে, কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা। আর অঙ্ক করার জন্য তুমি সূত্রগুলো যদি মাথা রাখো, তাহলে শেষ। এই যে চৌবাচ্চা বা সময় দ্রুত বিষয়ক এ ধরনের প্রশ্ন না করলে চলে। ঠিক আছে, এগুলি করা লাগবে না, কারণ এগুলি তোমার জন্য অনেক বিশাল। যারা 100-তে 100 আনসার করতে চায়, তারা এগুলি করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, ত্রিকোণমিতি মানে এক কথায় এখানের মধ্যে আমরা যে জিনিসগুলি পাচ্ছি, এই যে সূত্র, এই যে যতগুলো আমরা সূত্র পাচ্ছি, সেই সূত্রগুলো অবশ্যই পারতে হবে। তো এই সূত্র ছাড়া তুমি প্রশ্ন অঙ্ক কল্পনা করা যাবে না। যেমন এই জন্য আমি বলছি তোমাকে, তুমি যদি এই সূত্রগুলি মুখস্থ না থাকে, তার মানে তুমি পড়ালেখা অনেক ফাঁকিবাজি দিছো। এই জন্য তোমাকে আমি বলবো, রিকোয়েস্ট করবো, তুই পরিসংখ্যান একটু ভালো করে করে দাও। এই পরিসংখ্যানের মধ্যে যতগুলি সূত্র পাচ্ছ, এই পরিসংখ্যানের অঙ্কগুলো তুমি সুন্দর করে করে দাও। এই যে গড়, গাণিতিক গড়, তারপর হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আছে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার গাণিতিক বা সরাসরি গড়, দুটো মোট 3টে সূত্র। ঠিক আছে, তারপর হচ্ছে উপাত্তর ক্ষেত্রে মধ্যক। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার প্রচুরক, তারপর হচ্ছে তোমার আহ জোর, অর্থাৎ এন জোর হলে আর এন কি হলে, বিজোর হলে মধ্যক নির্ণয় সূত্র। এগুলি ভালো করে তুমি কি করে শিখে যাও। ঠিক আছে, তারপর তুমি কি করবা, 17 অধ্যায়ের জন্য এই সূত্রগুলি শিখতে পারো। ঠিক আছে, তো আমি তো বলবো সেটা হচ্ছে তুমি এখন টেনশন করার দরকার নেই। তুমি প্রথম কি করো, পরিসংখ্যানটা ভালো করে করে ফেলো, একদম ভালো করে করে ফেলো। ঠিক আছে, আমি প্রয়োজনে আমাকে কি করবা, মেসেজ দিবা, আমি তোমাকে আমার ভিডিও গুলো দিয়ে দিব পরিসংখ্যানটা ভালো করে করে ফেলো। আর হচ্ছে তোমার যেটা হচ্ছে সম্পাদ্য গুলি ভালো করে করে ফেলো। শেষ, সম্পাদ্য আর পরিসংখ্যানটা যদি ভালো করে করে ফেলো, দেখবে তোমার কোনো টেনশন নেই।
ঠিক আছে, আমি সম্পাদ্যগুলি প্রয়োজন করে দিব। যারা যাদের লাগবে তারা কমেন্ট করবো, অবশ্য আমি সম্পাদ্যগুলি করে দিব। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে এই ভিডিওর মধ্যে গাইডলাইন দিচ্ছি যে তোমরা কি কি তোমাদের করতে হবে। ঠিক আছে, ত্রিকোণমিতির মধ্যে এখন প্যারা নেওয়ার প্রয়োজন নেই। বইয়ের যদি অঙ্কগুলি যদি না পারো, মানে উদাহরণগুলি যদি না পারো, তাহলে প্যারা নেওয়ার দরকার নেই, ত্রিকোণমিতি করার দরকার নেই। আমি চাই তুমি পাস করে আসো। আমি তোমার জন্য ভিডিওটা করতেছি যে দুর্বল আর যে সবল, আর সে তো অবশ্যই 100-100 পাবা। তাকে আমি বলার দরকার নাই কি কি করতে হবে, সে অলরেডি করে ফেলছে কি কি করবে। ঠিক আছে, আচ্ছা গেল। তারপর হচ্ছে গিয়ে এই যে এটা মাত্র কয়েকটা দেখো, এই কয়েকটা প্রশ্ন যদি তুমি যদি সলভ করো, আমি বলবো তুমি একদম 100% কমন পাবা এই কয়টা প্রশ্ন। কিন্তু কথা হচ্ছে কি, আমরা সাজেশনের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের সময়টা শেষ হয়ে যায়, যার কারণে আমরা কি করি, দিন শেষে কিন্তু আমরা বলি যে কিছু পারি না। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন যদি তুমি কি করো, সলভ করো, আমি বলবো যে তুমি কয়েকটা প্রশ্ন সলভ করো। কয়েকটা প্রশ্ন সলভ করলে দেখবে যে একদম তুমি 100% তুমি কমন পাবে। এই যেমন এটা টেস্ট অ্যানালাইসিস প্রশ্ন। ঠিক আছে, যেমন ক বিভাগের মধ্যে মাত্র কয়টা কোশ্চেন দিছে না, সেটা হচ্ছে দেখো। ক বিভাগের মধ্যে কোশ্চেন দিছে যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ যেটা আছে চট্টগ্রাম বোর্ড। ঠিক আছে, এই যে এখানের মধ্যে মাত্র কি কয়টা সৃজনশীল দিছে, অর্ধেক 2 থেকে মাত্র 3টে সৃজনশীল দিছে। মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার অধ্যায় এই একের মধ্যে তুমি যদি কি করো, সেটা হচ্ছে সেটের মধ্যে ফাংশন না, সেটের মধ্যে থেকে তুমি যদি গঠন থেকে, অর্থাৎ এই যেমন দেখো এটা তালিকা দেওয়া আছে, এটা তালিকা দেওয়া আছে, এটা কিন্তু আবার গঠন। তো গঠন থেকে যদি তুমি তালিকাতে কনভার্ট করতে পারো, যেমন দেখো এটার মধ্যে, ঠিক আছে, এই যে গঠন দেওয়া আছে, এটাও কি গঠন পদ্ধতি দেওয়া আছে, এটা গঠন পদ্ধতি দেওয়া আছে। এই গঠন থেকে যদি তুমি তালিকাতে পদ্ধতি প্রকাশ করতে পারো, তাহলে তুমি দেখবা যে তুমি এখানে এর মধ্যে ছক্কা মারিছো। ঠিক আছে, তার মানে তুমি এই প্রশ্নগুলি করবা যে এখান থেকে মাত্র 3টা প্রশ্ন দিলাম, এই 3টা প্রশ্ন তুমি করবা। ঠিক আছে, এই 3টে প্রশ্ন থেকে খুবই ইম্পর্টেন্ট, এই 3টা প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, এই 3টে প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, তো আমি আর একটু বলে দিচ্ছি স্যার এগুলি সলভ কোথায় পাবো, আমি বলে দিচ্ছি যাদের কাছে নবদূত টেস্ট পেপার আছে। ঠিক আছে, আমি মেনলি নবদূত দের টেস্ট পেপারটা তোমাকে দেখাচ্ছি। নবদূতের যাদের টেস্ট পেপার আছে, ঠিক আছে, ওরা ওই প্রশ্ন, এই যে আমার মনে হচ্ছে যে এই 3টা প্রশ্ন এত ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে দেখবা যে এই যে খ নাম্বার কোশ্চেনটা চলে আসছে। ঠিক আছে, মানে আমি কি বলতাম যে এখানে মধ্যে 1 2 3টা প্রশ্ন, 3টা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এরা এমন ভাবে কোশ্চেন গুলো দিছে, ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ 23 নম্বর অঙ্কটা, তো অনেক ইম্পর্টেন্ট। তাই এই 3টা প্রশ্ন করলে হবে তোমার, যে যারা দ্বিতীয় অধ্যায় আনসার করতে চাচ্ছ। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে যারা তৃতীয় অধ্যায় আনসার করতে চাইবে। ঠিক আছে, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে বলছে না, এই যে প্রশ্ন তুমি কি করো দেখে নাও। ঠিক আছে, আর যদি নবদূত টেস্ট পেপার থাকে তার কোনো টেনশনই নেই, অথবা তুমি কি করো এগুলি দেখে দেখে নাও যে তোমার কোনটা কোনটা আছে, যে এই জিনিসটা। ঠিক আছে, যে এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর কারো যদি কি লাগে সেটা হচ্ছে গিয়ে, না স্যার আমাকে এই ফাইলটা দেন, আমি এখানে লেখা স্পষ্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ফাইলটা দেন, আমি ফাইলটা অবশ্যই পিডিএফ ফাইলটা দিয়ে দিব। তো তোমরা কি করো সেটা হচ্ছে কমেন্ট করবা যে আমার পিডিএফ ফাইলটা লাগবে। দেখো এখানের মধ্যে এক্স স্কয়ার সমান 5 + 2√6 a কিউব + 1/a কিউব সমান হচ্ছে 34√5। ঠিক আছে, এই কোশ্চেন দিচ্ছে না, বসে উৎপাদক বিশ্লেষণ করো, এই একটু উৎপাদক বিশ্লেষণ দিচ্ছে। দেখো এই উৎপাদক বিশ্লেষণটা কিন্তু আরেকভাবে করা আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে 4 ভি করা আছে না, 4 পি, 4 পি² প্লাস 4 পি মাইনাস 1/পি। ঠিক আছে, -2 প্লাস হচ্ছে গিয়ে কি বলতো 1 বাই কত, সেটা হচ্ছে গিয়ে 2 পি দি করা আছে না। তো এখানের মধ্যে 16 পি দিচ্ছে আর কি। উৎপাদক বিশ্লেষণ টেনশন নেওয়ার প্রয়োজন নেই, পারবা। তারপর হচ্ছে গিয়ে এই যে x⁻7 -1/x⁻7 আমার হচ্ছে দরকার নেই, কঠিন দরকার নেই, x⁻7 দরকার নেই, তুমি x⁻5টা করো। ঠিক আছে, আমি বলবো যেটা সেটা হচ্ছে এটা করা দরকার নেই, এটা করা দরকার নেই, এত এত টেনশন নেওয়া দরকার নেই। তা দেখাও যে a সমান হচ্ছে √5 প্লাস √2। হ্যাঁ, তুমি এটা অথবা এই কোশ্চেনটা এইখান থেকে আসতে পারে, a³ প্লাস 1/a³ সমান হচ্ছে 18√3 হলে, ঠিক আছে, a সমান √3 প্লাস √2, এই জিনিসটা করো, এটা তোমাকে দিতে পারো। তো তুমি কি করো, এই জিনিসটা তুমি মাথা রাখতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখানে তো দেওয়া আছে, যে এটা দেওয়া আছে, খ নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আবার এই কোশ্চেনটা ইজি, তুমি মাইনাসটা দিছে তো, তো সূত্র যদি মুখস্থ রাখতে পারো তো ভালো। ঠিক আছে, তো প্লাসটা কিন্তু ইজি, মাইনাস থেকে কিন্তু প্লাসটা কিন্তু ইজি অনেক। ঠিক আছে, তো কথা হচ্ছে এখানের মধ্যে তৃতীয় অধ্যায় থেকে মাত্র কয়টা প্রশ্ন, 3টা প্রশ্ন ভাই। এই 3টা প্রশ্ন যদি করে দিতে পারো, তাহলে বলবো যে তোমার একদম 100% কমন আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে 11 অধ্যায়, যারা 11 অধ্যায়ের আনসার করতে চাচ্ছ। ঠিক আছে, 11 অধ্যায় থেকে এই প্রশ্নটা, মানে এখানে 3টা প্রশ্ন একদম ইম্পর্টেন্ট। মানে
তুমি তিনটা প্রশ্ন যদি তিনটা প্রশ্ন কই, তিনটা প্রশ্নের মধ্যে তুমি দেখো এই কোশ্চেনটা এখানেও আছে, এই কোশ্চেনটা কিন্তু আবার এখানেও আছে, দেখো এই কোশ্চেনটা কিন্তু এখানেও আছে, ঠিক আছে? তো তুমি তিনটে, আমি তো তিনটে ফেলতে পারতেছি না, ঠিক আছে? মাত্র কয়েকটা কোশ্চেন। এই যে তুমি এক নাম্বার কোশ্চেনটা ভালো করে করে যাও, তারপর হচ্ছে দুই নাম্বারটা করে যাও, তাও তিন নাম্বারটা করে যাও, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক বাদ দি, সংক্ষিপ্ত বাদ দি, এক দুই, এক দুই, এক দুই, মোট ছয়টা। ছয়টার মধ্যে দেখো তো এটা তো দুইবার আসছে, তার মানে হচ্ছে কি কয়টা মাত্র, সেটা হচ্ছে গিয়ে মাত্র হচ্ছে গিয়ে তোমার চারটা প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন। তো তুমি পাঁচটা প্রশ্ন যদি করে দিতে না পারো, দেখো তোমার হচ্ছে গিয়ে রবিবারের পরীক্ষা, এই রবিবার পরীক্ষার মধ্যে যদি তুমি পাঁচটা প্রশ্ন করে দিতে না পারো তাহলে তো হবে না, ঠিক আছে? তো আমাকে যদি এগুলো যদি সলভ লাগে না স্যার আপনি একটু বুঝে বুঝে করে দেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবা, আমি বুঝিয়ে আমি করে দিব, ঠিক আছে? এই জিনিসটা এবার আসে সম্পাদ্যের মধ্যে। এই যে সপ্তম অধ্যায়ের মধ্যে সম্পাদ্যের মধ্যে দেখো, এই যে ব্যবহারিক জ্যামিতির মধ্যে তুমি দেখো ভাই, এই কোশ্চেনটা তো এত জটিল নেওয়ার দরকার নেই। এই দুইটা গুণ আছে না, দেখো তো আমাদের বইয়ের মধ্যে আছে না, ত্রিভুজের, ঠিক আছে, এই যে ভূমি পি এবং ভূমি সমগ্র দুটি গুণ এত না। তো তোমাকে বলবে এটাকে পরিসীমা ধরো আর দুইটা গুণ দেওয়া থাকবে, তো বলছো কোন ত্রিভুজের পরিসীমা এবং দুইটা গুণ দেওয়া আছে, তাই ত্রিভুজটা আঁকতে পারবে না। তাহলে এগুলো তো একদম সহজ। তার মানে তুমি এখানের মধ্যে সামান্তরিকটা তুমি দেখে যাও, ট্রাপিজিয়ামটা তুমি দেখে যাও, তারপর হচ্ছে কোনটা, মানে এখানের মধ্যে যেগুলি আছে সেগুলি করে যাও, দেখবা যে একদম তোমার 100% কি করে। এই যে কোশ্চেনটা, এই যে এটা, এটা তো একদম আসবেই। তারপর হচ্ছে এখানে এই কোশ্চেনটা, এই যে এই কোশ্চেনটা, এটা এটা এই দুইটা কোশ্চেন মধ্যে তুমি যে একটা কোশ্চেন অবশ্যই তুমি কি পাবা, কমন পাবা। আর একটা কোশ্চেন হচ্ছে যে এটা, এই যে অথবা এটা আর এটার মধ্যে, এই যে তুমি একটা দুইটা তিনটা চারটা, এই কোশ্চেন গুলো তুমি করো, তুমি তো 100% জবাব পেয়ে যাচ্ছ। তাই তাহলে তুমি করতে না পারলে আমি তো বলছি তুমি আমাকে নক করো, স্যার আমার সাজেশন লাগবে, আমি তোমাকে কি করবো সুন্দর করে দিচ্ছি, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে এই বৃত্তর মধ্যে যারা উপপাদ্য পারো না, যারা উপপাদ্য পারো না তাদের জন্য দরকার নেই, তারা উপপাদ্য আনসার করার দরকার নেই। তবু যারা উপপাদ্য আনসার করতে চাচ্ছ এই কোশ্চেনটা করে যাবে, এই যে খ নাম্বার কোশ্চেনটা করবা, বেশি প্যারা নেওয়ার দরকার নেই। আর তোমাদের সিলেবাসটা এমন ভাবে বর্ণন করা আছে, সেটা হচ্ছে কি তুমি উপপাদ্য না টাচও করা লাগবে না। যেমন এটা এই খ নাম্বারটা, তারপর হচ্ছে গিয়ে এখানের মধ্যে চাইলে এটাও করতে পারো, ঠিক আছে? এত প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর এখানের মধ্যে সম্পাদ্য যেটা, এই সম্পাদ্য বা এই জিনিসটা করে দিই, এই সমাজ 4 নাম্বার সম্পাদ্যটা করে দিই। 4 নাম্বার সম্পাদ্যের মধ্যে একটা হচ্ছে গিয়ে পরিবৃত্ত আঁকতে বলছে, কি বৃত্ত, পরিবৃত্ত আঁকতে বলছে, ঠিক আছে? তো পরিবৃত্ত আঁকতে বলছে, আর একটা হচ্ছে গিয়ে দেখো, তাহলে 4 নাম্বার সম্পাদ্যের মধ্যে হচ্ছে কি তোমাকে বলছে কি পরিবৃত্ত, এই পরিবৃত্ত আঁকতে বলছে। তারপর হচ্ছে গিয়ে তোমাকে বলছে গিয়ে আরেকটা যেটাকে স্পর্শক, দুটি স্পর্শক আঁকতে বলছে। যেন মধ্যবর্তী কোণটা কত, 75, তোমাদের 75 না দিয়ে বলবো 60 ডিগ্রি অথবা 80 ডিগ্রি, ঠিক আছে? এগুলো আমরা কিন্তু করাইছিলাম। তবুও তুমি যদি কি মনে হচ্ছে না পারো, যদি পারবা না, যদি মনে হয় যে না স্যার আমি পারবো না, কমেন্ট করবা, আমি কিন্তু তোমাকে প্রয়োজন লাইভে এসে আমি তোমাকে এগুলি সলভ দিবি, একদম প্রত্যেকটা জিনিস সলভ দিব, ঠিক আছে? এই জিনিসটা। এবার আসি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি নিয়ে যদি কথা বলতে যাই, সেটা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি অনেক কিন্তু সহজ, কিন্তু আবার অনেক কঠিন। যেমন ত্রিকোণমিতির মধ্যে এই যে এখানের মধ্যে তিনটা প্রশ্ন আছে, আমার মতে হচ্ছে গিয়ে তিনটা প্রশ্নের মধ্যে 3 নাম্বার প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, মানে 3 নাম্বার প্রশ্নটা চলে আসতে পারে, ঠিক আছে? তো 3 নাম্বার প্রশ্নটা অবশ্যই কি করে দেখবা, আমি জাস্ট আর একটু দেখা যাচ্ছে 3 নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 নাম্বার প্রশ্ন, এই 3 নাম্বার প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? যে এখানের মধ্যে এটা কিন্তু বইয়ের উদাহরণ কিন্তু অঙ্কগুলি, ঠিক আছে? বইয়ের উদাহরণ, এই যে আমি তোমাদের সবসময় কি বলি, বইয়ের উদাহরণগুলো তুমি ভালোভাবে করে ফেলো, দেখবে যে তোমার টেনশন করতে হবে না, ঠিক আছে? 3 নাম্বারটা কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে দুইয়ের, এই যে দুইয়ের এখানে কি, এই দুইয়ের এখানের মধ্যে দুইয়ের, ঠিক আছে, ঘ নাম্বারটা, ঠিক আছে, দুইয়ের ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, আমার মনে হচ্ছে দুইয়ের ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট। তাই তুমি দুইয়ের ঘ নাম্বারটা ভালো করে করে ফেলবা। এখানের মধ্যে কোশ্চেন গুলো একটু করি ফেলো, ঠিক আছে? এই যে এখানের মধ্যে এগুলি আমি বলবো যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটে তিনটে কোশ্চেন যদি শেষ করতে না পারো তাহলে কিভাবে হবে? এই এখন মাত্র আজকে 1 তারিখ, ঠিক আছে? তো 1 তারিখ, তো আজকে হচ্ছে গিয়ে আমাদের মে ডে, আহ এটার তাৎপর্য অনেক, শ্রমিক দিবস, তাই আমিও, এটা হচ্ছে গিয়ে একটা শ্রমিক, ঠিক আছে? আমিও শ্রমিক, আমারও অবসর নেওয়ার কথা ছিল আজকে, তবুও তোমাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এরপর দেখো পরিসংখ্যানের মধ্যে, ভাই পরিসংখ্যান নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। পরিসংখ্যানের মধ্যে তুমি শিখে যাও কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, ঠিক আছে? তারপর হচ্ছে কি এক কথা, ভাই পরিসংখ্যানের মধ্যে এখানের মধ্যে কোনো ইম্পর্টেন্ট দিব না, পরিসংখ্যান তোমাকে পরিচিত হবে,
পরিসংখ্যান তোমাকে করেই যেতে হবে, ঠিক আছে? এই পরিসংখ্যানের সূত্রগুলি আমি তোমাকে দেখাচ্ছি। এই পরিসংখ্যানের সূত্রগুলি তোমাকে একদম মানে খাই ফেলতে হবে, ঠিক আছে? এই পরিসংখ্যানের সূত্রগুলি একদম খাই ফেলতে হবে, খেয়ে ফেলতে হবে, বুঝছি বুঝনি, একদম ছিন্ন ভিন্ন করে ফেলতে হবে। পরিসংখ্যানের মধ্যে সাজেশন দিব এটা না, পরিসংখ্যান তোমাকে এ টু জেড করে দিতে হবে। তবুও এই যে দেখো পরিসংখ্যানের মধ্যে একটা দেখো একটা এই ধরনের প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আসবে এই ধরনের, একটা প্রশ্ন আসবে, আর একটা প্রশ্ন আসবে এরকম গুলো, অর্থাৎ অবিন্যস্ত উপপাদ্য দেওয়া থাকবে, তাকে সারণীভুক্ত করতে বলবে। এখানে তো বলছে শ্রেণী 5 ধরে, অবশ্য তোমাকে কিছু বলে দেওয়া থাকবে না। তো আমার ভিডিওটা আছে, তুমি ভিডিওটা দেখবা, সেটা হচ্ছে কত থেকে কত বলে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস করে এলো সংযুক্ত গড়। তো আচ্ছা বাদ দাও, তোমাদেরকে আসলে ওই একটা যদি ধরা বাঁধা না দেয় তোমরা করতে চাও না, তাই 1 2 এই 3 নাম্বার প্রশ্নটা কি করবা, ভালো করে করে যাবা, বুঝছো বলছে। এটা হচ্ছে কি সিকি, ঠিক আছে? এই এমসিকিউ মধ্যে দেখো, এই এমসিকিউ আমি যদি তোমাদেরকে যদি বলি যে এখানের মধ্যে শুধু কি করো, এমসিকিউর মধ্যে এই এমসি গুলি করো, অর্থাৎ প্রথম অধ্যায়ের মধ্যে মাত্র কয়টা এমসিকিউ আছে, ঠিক আছে? প্রথম অধ্যায়ের মধ্যে এমসিকিউ আছে তোমার 67টা। তো এই 67টা তুমি 67টা তুমি লাগবে না, এই শুধু এই এমসিকিউ গুলো তুমি সলভ করে যাও, এই এমসিকিউ গুলো সলভ করে গেলে তুমি হয়ে যাবে। তার হচ্ছে গিয়ে তোমার তৃতীয় অধ্যায়ের মধ্যে, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে যদি এমসিকিউ যদি বলি, তৃতীয় অধ্যায়ের মধ্যে যদি এমসিকিউ বলি, ঠিক আছে? এই তৃতীয় অধ্যায় যদি এমসিকিউ যদি বলি, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে এখানের মধ্যে কয়টা আছে, এখানের মধ্যে 16টা আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার এখানে মানে এক কথায় তৃতীয় অধ্যায়ের মধ্যে একটা এমসিকিউ বেশি, অর্থাৎ 77টা এমসিকিউ, 77টা এমসিকিউ তোমাকে কি করতে হবে, ঠিক আছে? তার 77টা এমসিকিউ তো জানেন, আমি বলি কি, তুমি যদি ক্যালকুলেটর টিপতে জানো ভালো করে, ঠিক আছে, তাই তুমি দেখবে 77টা এমসিকিউ তোমার কাছে কোনো কিছু না। তারপর হচ্ছে কি কত, এই জ্যামিতির মধ্যে, এই জ্যামিতির মধ্যে ভাই এমসিকিউ বেশি না মাত্র এই 38টা। তারপর হচ্ছে গিয়ে তোমার কয়টা এমসিকিউ, 38টা, আর হচ্ছে গিয়ে 99টা বাজি। এখানে এই অষ্টম অধ্যায়টা একটু বেশি আছে, সপ্তম থেকে কম। এই সপ্তম অধ্যায় তুমি একটু করে যাও, এই শুধু বোর্ড কোশ্চেন গুলি। একটি চতুর্ভুজ আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন, 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। এই 2 নাম্বার এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, মানে বোর্ড কোশ্চেন তুমি যদি করে যাও দেখবা যে তোমার কোনো টেনশন আসবে না, ঠিক আছে? তা শুধু বোর্ড গুলি পড়ে যাও, এখানে বোর্ড গুলি পড়ে যাও। আর আমি বলছি নবম টেস্ট যদি কারো কাছে থাকে এটা তুমি ফলো করতে পারো, ঠিক আছে? এটা করে যাও শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে, করার কিছু নাই, ঠিক আছে? আর একটা হচ্ছে গিয়ে এই যে ত্রিগুণমিতি, ঠিক আছে? ত্রিগুণমিতি বলছি, তুমি যদি ক্যালকুলেটর পারো তাহলে তো করো, আর যে 100 আনসার করতে চাচ্ছ আর তার কাছে তো একদম ইজি, ঠিক আছে? কেউ যদি আমার থেকে পিডিএফ ফাইলটা দরকার হয়, না স্যার নবদশ পিডিএফ ফাইলটা আমাকে একটু দেন, আমি তোমার দিয়ে দিব। এই পরিসংখ্যান থেকে মাত্র কয়েকটা এমসিকিউ আছে, এই পরিসংখ্যান থেকে এমসিকিউ গুলো আছে, এগুলো করে যাও, ঠিক আছে? আমি তোমাকে যদি বলি এই যে এখানের মধ্যে এই যে এক্সক্লুসিভ সাজেশন দরকার নেই, আমি তোমাকে যে সাজেশনটা দিচ্ছি তুমি ওগুলি করে যাও, দেখবা যে তোমার একদম 100% কমন পড়বে, ঠিক আছে? তো তুমি করো, আমি তোমাদেরকে, তুমি কেউ যদি দরকার হয় না স্যার আমাকে এই সাজেশনের পিডিএফ ফাইলটা দেন, আমি দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে গিয়ে দিন শেষে তোমাকে করতে হবে, ভালো করে করতে হবে। তুমি বইয়ের উদাহরণ গুলি একটু ভালোভাবে করে ফেলো, দেখবা যে পারবা, ঠিক আছে? ওকে ফাইন, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।